আলহামদুলিল্লাহ, মাধবদী পৌর এলাকা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত মাসিক আলোচনা সভা এর সপ্তম পর্ব সম্ভবত। তো যে রবের তৌফিকে আমরা এখানে মাগরিবের সালাতের পর বসতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া করি, ওই রবের প্রতি বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আসলে মাধবদীর মানুষ তো একটু ব্যস্ত মানুষ, ব্যবসা বাণিজ্য নিয়ে। তো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা বসতে পেরেছি, আসছি। কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আপনারা হয়তোবা আমাকে অনেকে চেনেন না। আমার বাড়ি হলো পাঁচবাড়িয়া। আমি পাঁচরুখী মাদ্রাসায় লেখাপড়া করেছি। আপনাদের এই মসজিদের ইমাম ও খতিব ওস্তাদ শেখ হাফিজুর রহমান, তিনি আমাদেরকে পড়িয়েছেন। থাকি চারি তালুকে একটি মসজিদ মাদ্রাসা। এই হলো মোটামুটি আমার পরিচয়। 7:15 পর্যন্ত আলোচনাটা চলবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্য সহকারে বসবো এবং মনোযোগ সহকারে শুনবো। মনোযোগটা যেন হারিয়ে না যায়, এই দিকে আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশ দিন, নিশ্চয়ই উপদেশটা মুমিনদের উপকারে আসবে। সূরা কফে আল্লাহ বলেন যে যাদের অন্তর, বিশুদ্ধ অন্তর আছে, তাদের জন্যই কোরআনে উপদেশ রয়েছে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন যে এই কোরআন তাদেরকেই কেবল সতর্ক করতে পারবে যারা এই কোরআনের অনুসরণ করে এবং রবকে অদৃশ্যে রেখেই ভয় করে। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। যে এই কোরআন মানতে চায়, রবকে না দেখেই ভয় করে, সেই কেবল এই কোরআন থেকে সতর্কতা নিতে পারবে, এই কোরআনের আদেশ নিষেধগুলো সে গ্রহণ করতে পারবে। তো আমরা এখানে মুসলিম হিসেবে এসেছি, ইমানদার হিসেবে এসেছি, যেহেতু গোটা কোরআনই হলো এক একটা আলাদা আলাদা উপদেশ। প্রত্যেকটা উপদেশই আমাদের জন্য খুব খুব বেশি কার্যকর। এজন্য আমরা উপদেশ আকারে কয়েকটা কথা বলবো, যেটা আমাদের আমলে, ইমানে আশা করছি উপকারে আসবে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ বলেছেন নবীকে উদ্দেশ্য করে, নবী আপনি উপদেশ দিন, নিশ্চয়ই উপদেশটা মুমিন যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, যারা আল্লাহকে ভালোবাসে, তাদের এটা বড়ই উপকারে আসবে। আর এই প্রোগ্রামগুলো কতজন মানুষ হলো না, এটা বড় বিষয় নয়। এই প্রোগ্রামগুলোর নিয়তে থাকতে হবে এটা, যেমনটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
খাইবারে যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন, তখন তিনি আলীকে বলছিলেন যে তুমি খাইবারে যুদ্ধ করার আগে মানুষকে দাওয়াত দিবে। ফাওয়াল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম করে বলি আলী, তোমার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত পায়, তাহলে আরবের লাল ওট আল্লাহর রাস্তায় দান করার চাইতে এটা তোমার জন্য বেশি উত্তম হবে। সুবহানাল্লাহ। আরবের লাল উট, যারা হজে গিয়েছেন তারা হয়তোবা দেখেছেন, আরবের লাল উট আরবের অনেক মূল্যবান একটা সম্পদ। এই লাল উট আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হবে, যত নেকি হবে, তার চাইতে বেশি নেকি হবে তোমার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত পায়। এখন এই হেদায়েতটা বিভিন্ন ভাবেই পেতে পারে। ছোট্ট একটা হালাকার মাধ্যমে পেতে পারে, আপনি একটা মাহফিল দিয়েছেন সেখানেও হতে পারে, ফোনে আপনি কাউকে দুটি কথা বলেছেন নসিহতের উদ্দেশ্যে, সেটাও হয়তো বা কাজে লেগে যেতে পারে। এই যে আজকে এখানে দুটি কথা বলা হচ্ছে, মোবাইলে এটা রেকর্ড করা হচ্ছে অথবা লাইভ দেওয়া হচ্ছে, হয়তো বা এখানে উপস্থিত হয়নি, কিন্তু কোনো না কোনো মুহূর্তে হয়তোবা তার চোখের সামনে, তার ডিসপ্লেতে এটা ভেসে আসবে। সে যদি সেই সময়ও কিছু শুনে এবং সে যদি সেটা আমল করে, আপনি যে বাস্তবায়ন করলেন, আয়োজন করলেন, সেই মানুষটাকে হয়তোবা আপনি কখনো দেখবেনও না, চিনবেনও না, হয়তোবা না চিনারই কথা, কারণ তাকে আপনি চিনেন না, এটাই স্বাভাবিক। কিন্তু এই প্রোগ্রামের আয়োজনের উসিলায় সে সেটা মানলে সেই সওয়াবটা আপনার আমলনামাতেও আসবে। আমাদের জীবনটা হলো খুব সংক্ষিপ্ত একটা সময়। আমাদের উচিত এই সংক্ষিপ্ত সময়টাকে এমন ভাবে সাজানো যেখানে কাজ কম, সওয়াব অনেক বেশি। কাজ কম, সওয়াব অনেক বেশি। এর একটা বড় প্রেক্ষাপট বুখারীতে একটি হাদিসে এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে ইহুদিরা সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কষ্ট করলো, বিনিময় পেল কম। খ্রিস্টানরা জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত অনেক পরিশ্রম করলো, বিনিময় পেল কম। আর আমার উম্মত আসর থেকে মাগরিব, আগের দুই সময়ের চাইতে আসর থেকে মাগরিবের সময় কম না? এই কম সময়ে আমার উম্মত কাজ করলো, কিন্তু তাদের দুজনের চাইতে অনেক বেশি সওয়াব লাভ করলো। তাহলে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এই বৈশিষ্ট্যটা দিয়েছেন, সংক্ষিপ্ত সময়ে এমন কাজ আমাকে করতে হবে যেন আমার এই জীবনটা একটা অর্থবহ জীবন হয়। এই অর্থবহ জীবনটা কাজ অল্প, সওয়াব অনেক। এর ভিতরে ছোট করে উপদেশ নম্বর 1, আমরা যদি জীবনটাকে একটা ধনভাণ্ডারের মতো মনে করি, যেমন আল্লাহ নবী বলেছেন, আলা আদুল্লুকুম বিকানজিম মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাদেরকে বলবো না জান্নাতের ধনভাণ্ডার সমূহের একটা ধনভাণ্ডারের কথা কি বলবো না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, হ্যাঁ আপনি বলেন, জান্নাতের ধনভাণ্ডার মানে কি? বিশাল বিষয়। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়বা। এই দোয়াটাই হলো জান্নাতের একটি ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কি এমন বাক্য যে বাক্যের এত ফজিলত, এত মর্যাদা? এই একটা বাক্য পড়তে বেশি সময়ের প্রয়োজন নাই। শুধু এর ফজিলতটা যদি আমি জানি আর যদি বলি, তাহলেই আমার জন্য জান্নাতের একটা ধনভাণ্ডার পেয়ে গেলাম। উপদেশ নাম্বার 2, ইবনে মাজাহ হাদিসটি এসেছে একেবারে শেষের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল জান্নাতা সালাসা মাররাত, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত কামনা করবে। জান্নাত কামনা করতে আমরা কি দোয়া বলি?
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জান্নাত আল্লাহর কাছে চাইবে সেজন্য জান্নাতুল ফিরদাউস চায়। কেননা জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত। এজন্য জান্নাতুল ফিরদাউস চাওয়ার ব্যাপারে আল্লাহর নবী উৎসাহ দিয়েছেন। তো হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ব্যক্তি 3 বার জান্নাত আল্লাহর কাছে চাইবে, ওয়ারাতিল জান্নাহ, জান্নাত নিজে আল্লাহকে বলবে যে আল্লাহ তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। এরপর বলছেন ওয়ামান ইস্তাজারা মিনান নারি সালাসা মাররাত, বিপরীতে যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে আল্লাহর কাছে 3 বার আশ্রয় চাইবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, এইভাবে যদি কেউ 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চায়, তাহলে জাহান্নাম আল্লাহকে সরাসরি বলে যে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা কত বড় কথা আর কত কঠিন কথা, যেটা আমরা জানি না। আসলে কি এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের পড়ার সময় হয় না। সময় হয় না এই জন্য আমরা এটা জানি না। এজন্য আলেমরা বলেন যে কোনো কিছু মনে রাখার জন্য, শুধু আমি ভুলে যাই, মনে রাখার জন্য প্রতিদিন 2 রাকাত সালাত করে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ এই আমলটা আমি করব, এই আমলটা আমাকে মনে রাখার তৌফিক দাও। কিন্তু বড় আফসোস, আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহলে মনে রাখার জন্য আবার কখন নামাজ পড়ব? আল্লাহ আমাদের তৌফিক দান করুক এই আমলগুলো করার। 3 নম্বর উপদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহর একটা চাওয়া আছে। আবার আমাদেরকে আল্লাহ বানিয়েছেন, আমাদেরও আল্লাহর কাছে একটা চাওয়া আছে। এই দুটি চাওয়া যখন একসাথে মিলে যাবে, তখন আল্লাহ আমার উপরে খুশি হবেন, আমিও আল্লাহর উপরে খুশি হব। যেমনটা সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে আল্লাহ তাদের উপর খুশি হয়েছেন, তারাও তার প্রতি খুশি হয়েছেন। এই দোয়াটা কখন আমার মতো, আপনার মতো, আমাদের মতো এই অধম বান্দাদের জন্য এই কথাটা কখন আসবে? আমি যখন আমাকে নিয়ে আল্লাহর যে চাওয়া, এটা যখন আমি বুঝবো, আর আল্লাহর কাছে আমার কি চাওয়া এটা যখন আল্লাহ বুঝবেন, আমার চাওয়াটা যখন আমি আল্লাহকে বুঝাতে পারবো, আর আল্লাহর চাওয়াটা যখন আমি বুঝবো, এই দুটা জিনিস একসাথে যখন এক এক টাইম একসাথে মিলবে, তখন আমার চাহিদাটা পূরণ হবে। হাদিস, মুআজ বিন জাবাল একজন জালিলুল কদর সাহাবী, তিনি বলতেন যে কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমি একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার বাহনের পিছনে ছিলাম, নবীর পিছনে ছিলাম। এক সফরে তিনি যাচ্ছেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ডাকলেন, ইয়া মুআজ। তখন মুআজ উত্তর দিলেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। তখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বলছেন, ইয়া মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল আবদ ওয়া মা হাক্কুল আবদি আলাল্লাহ, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর অধিকার কি আর আল্লাহর উপর বান্দার অধিকার কি? এই দুটা অধিকার সম্পর্কে কি তুমি জানো? তখন সাহাবীদের স্বভাবজাত যে উত্তরটা তারা দিতেন যে লা, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল
ভালো জানেন। এখান থেকে একটা শিক্ষা আছে কি জানেন? যখন বড় আলেম উপস্থিত থাকে তখন ছোট আলেম যারা জানে উত্তর, তবুও বড় আলেমদের সম্মানার্থে তখন বলতে হবে যে ওস্তাদ আপনি বলেন। এই ভদ্রতাটা এখানে আছে। এজন্য সাহাবীরা অনেক সময় অনেক উত্তর জানতেন এবং উত্তর দিলেও ভুল হোক শুদ্ধ হোক উত্তর দিতে পারতেন, কিন্তু না দিয়ে তারা সব সময় বলতেন, প্রশ্ন হলেই বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কারণ আল্লাহ এবং তার রাসূল যেটা বলবেন এটা হলো নিরেট, একেবারে অথেন্টিক, খাঁটি, কোনো ভুল নেই। আর আমি বললে এটা ভুলও হতে পারে, এক কথা বলে না। তখন মুআয বিন জাবালকে আল্লাহর নবী বলছেন, শোনো, ফাইন্না হাক্কাল্লাহি আলাল আবদ, বান্দার উপর আল্লাহর অধিকার হলো যে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দাকে আল্লাহ বানিয়েছেন শুধু একটাই কারণ, যে বান্দা তার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। এটাই, এই অধিকারটুকুই আল্লাহ বান্দার উপরে চেয়েছেন। এইটাই আল্লাহর চাওয়া। পৃথিবীতে আপনি 5 ওয়াক্ত সালাত পড়লেও আল্লাহর কোনো লাভ নাই, না পড়লেও আল্লাহর কোনো ক্ষতি নেই। অন্যান্য সমস্ত আমল আপনি বাধ্য হন আর অবাধ্য হন, ইচ্ছায় হন অনিচ্ছায় হন, করেন আর না করেন, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ এগুলো চান না। আল্লাহ শুধু একটা জিনিস চান, আপনি আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করবেন। এখানে তার ইবাদত করা অর্থ হলো তাওহীদ বাস্তবায়ন করা। তাওহীদ মানে কি? একত্ব। আল্লাহ কয়জন? একজন। পুরো পৃথিবীব্যাপী আল্লাহর এই অধিকারটুকু তার প্রত্যেকটা বান্দা এই জায়গাটাকে নিশ্চিত করবে, মনে প্রাণে, তার বলনে, কথনে, উঠনে, বসনে, সর্ব জায়গাতে আল্লাহ একজন। এইটাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর একটাই চাওয়া বান্দার উপর, আর কোনো চাওয়া নেই আল্লাহ। আপনি যখন আল্লাহকে এক বলে মেনে নেবেন, আল্লাহকে যখন আপনি মুখে স্বীকৃতি দিবেন আল্লাহ একজন, এইটা প্রমাণ করবে, এটা আপনাকে বাধ্য করবে, এটা আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় করতে আগ্রহী করে তুলবে যে না, আল্লাহ যেহেতু একজন, আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা আপনাকে তৈরি করবে। এখন কিন্তু আমরা অনেকটা লজ্জায়ও 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকটা শরমে পড়ে 5 ওয়াক্ত সালাত পড়ি। এখন সবকিছুর হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এটা আমার এই কথাটা আপনারা বিশ্বাস করেন? আপনারা তো মুরব্বী মানুষ, আমি অনেক ছোট মানুষ, কিন্তু কথাটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, মাথায় টুপি দেওয়া, মুখে দাড়িকে লাল করা, মুখে দাড়ি রাখা, এগুলো সব ধরনের ভালো আর অপকর্মের হাতিয়ার। দরবেশ বাবা সাদা, সে যে যত অপকর্ম আছে সব করে। এখন আল্লাহকে ভালোবেসে কয়জন কি করছে এটা আল্লাহই ভালো জানে। এখন তো ওহী আসা বন্ধ। যদি ওহী আসতো, সাহাবীরা আপনার সূরা হুজুরাতের আয়াত যখন নাজিল হলো যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে খবরদার তোমরা নবীর আওয়াজের উপরে তোমরা আওয়াজ করবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত নাজিল হওয়ার পর, আশ্চর্য ঘটনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত নাজিল হওয়ার পর তিনি আর ঘর থেকেই বের হন না। তিনি ঘরে ঢুকে গেছেন, আর ঘর থেকে বের হয় না। 2-3 দিন আবু বকরের কোনো খোঁজই নাই। কি ব্যাপার, আবু বকর কোথায়? খোঁজ নিয়ে দেখা গেল উনি ঘরে আছে, ঘর থেকে বের হয় না। তখন খোঁজ নেওয়া হলো, ঘটনা কি? তখন আবু বকর বলছেন যে আমি তো নবীর উপরে মাঝে মাঝে জোরে কথা বলি, এখন আয়াত তো নাজিল হয়ে গেছে, আমি তো বিপদে আছি। এখন আমি নবীর দরবারে কিভাবে যাই, তার বৈঠকে কিভাবে বসি? নবী যখন কথা বলে আমি ইচ্ছায় অনিচ্ছায় আমার গলা তো একটু উঁচু আওয়াজে, উঁচু গলা এসে যায়। এখন আল্লাহ কি আমার সমস্ত আমলই নষ্ট করে দেয়? কারণ ওই আয়াতে আছে যারা নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলবে তাদের আমল সব বাদ। এখন আমার আমল কি বাদই হয়ে যায় নাকি? এই টেনশনে নবীর দরবারে যাওয়া উনি বন্ধ করে দিচ্ছেন।
তাহলে তাদের হাকিকতটা কেমন আপনি বুঝেন, তাদের ঈমানটা কোন জায়গায়, রসুলের ভালোবাসাটা কোন জায়গাতে আছে। যাই হোক, আমি বলছিলাম যে আল্লাহর বান্দার উপর একটাই চাওয়া, আল্লাহ এত কিছু চান না। আল্লাহ আপনাকে বলেন নাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ শুধু আপনার কাছ থেকে চেয়েছেন আপনি আল্লাহকে এক বলে মেনে নেন। এই এক বলে মেনে নেওয়া, এটা এত বড় হাতিয়ার, এটা এত বড় রজ্জু, এটা এত বড় শক্তিধর পাওয়ারফুল একটা অস্ত্র। এটা আপনি ধারণ করলে আপনি ইচ্ছায় অনিচ্ছায়, বাধ্য আর অবাধ্য যেভাবেই হন, আপনি আল্লাহর হুকুম মানতে আগ্রহী হয়ে উঠবেন, আপনাকে বলতে হবে না। এজন্য দেখেন হাতিয়ারটা কত বড় অস্ত্র। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 23 বছরের জিন্দেগিতে, নবুয়তি জিন্দেগিতে 13 বছর শুধু এই দাওয়াতটা দিয়েছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ সেই জান্নাতি। এরপরে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হবে। দেখেন আমরা কেমন মুসলিম, আর আবু জাহেল কেমন মুসলিম, আবু লাহাব কেমন মুসলিম। আমাদের সামনে যদি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা এগুলো যদি বলা হয়, আমরা কিন্তু রাগ করি না। কিন্তু আবু জাহেলের সামনে যখন বলা হলো যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আবু লাহাব অহংকার করত, আবু জাহেল রাগ করত, রাগে ক্রোধে মুহাম্মদের উপর ঝাঁপিয়ে পড়তো যে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ মানা যাবে না। অথচ আমরা কিন্তু মেনে নিচ্ছি, আমাদের কোনো রাগ গোসা কিচ্ছু নাই। কেন? কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে আমরা ভাষাতেই শুধু পড়ি, এটার মর্ম আমরা বুঝি না, তাৎপর্য বুঝি না। আর আবু জাহেল ওই তাৎপর্যটা বুঝেছিল। আবু জাহেল বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমার এই 33 কোটি দেবতা মাইনাস। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি হারাম ব্যবসা করতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমি আর ডাকাতি করতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমাকে সত্যবাদী হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো সমস্ত অপকর্মের দরজা বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হলো একচ্ছত্র আল্লাহকে আমাকে মেনে নিতে হবে, কোন উপায় নেই। এজন্য এত কিছু তো একজন মানুষের দ্বারা, এত কিছু তো ছেড়ে দেওয়া যায় না। এজন্য আবু জাহেল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শুনলেই তারা কেঁদে যেত। বলে কি আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এত এত ইলাহদেরকে আমরা বানিয়েছি, সুন্দর করে সাজিয়েছি, দারুন নাদওয়াতে আমরাই ক্ষমতাবান, আমরাই নেতৃত্ব দিয়ে সবকিছু গুছিয়ে তুলছি। অথচ আজকে এক মুহাম্মদের কথায় আমরা সব ইলাহগুলোকে বাদ দিয়ে এক ইলাতে ঢুকে যাব। এটা কেমন আশ্চর্যের কথা না? তারা অহংকার করত। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম না বোঝার কারণে আমাদের কোনো রাগ গোসা নাই। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই বলার পরে 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার পূজা মণ্ডপেও যাই। আমরা 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার হিন্দুদের সাথেও চলি। আমরা 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার কুফরি কথা সমর্থন বলা করা কোনো কিছুই আমরা বাদ দেই না। এজন্য আল্লাহ ইসলামটাকে কিন্তু একবারে সাজিয়ে দেন নাই। 13 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র কালিমার দাওয়াত দিয়েছেন। মদিনার যাওয়ার ঠিক আগে আগে আল্লাহ মেরাজের রাত্রিতে সালাত ওয়াহি করলেন, এখন সালাত পড়ো। যদিও আগে হালকা কিছু সালাত ছিল কিন্তু ফরজ ছিল না। তাহলে আমি আপনাকে যেটা বুঝাতে চাইলাম উপদেশের মাধ্যমে, উপদেশ নম্বর 3, যে বান্দার উপর আল্লাহর চাওয়া হলো একটা, বান্দার উপর আল্লাহর চাওয়া হলো একটা, যে আল্লাহ চান বান্দা আল্লাহকে এক হিসেবে মেনে নিবে। আর এই এক হিসেবে যখন আমি মনে প্রাণে ভিতরে বাহিরে কোন ধরনের মুনাফিকি ছাড়াই, সন্দেহ ছাড়াই
একবারে বিশ্বস্ত চিত্তে যখন আমি আল্লাহকে এক বলে মেনে নেব, তখন আমার ইসলামের কোন হুকুম আহকাম মানার ক্ষেত্রে আমাকে কেউ আর বাধ্য করতে হবে না, আমি এমনিতেই করব। আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে একটা ঘটনা আছে যে তিনি যখন গ্যারান্টি পেলেন যে তিনি জান্নাতে যাবেন, দুনিয়াতে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেয়েছেন না সাহাবীরা? আশারায়ে মুবাশশারারা পেয়েছেন, বাদরি সাহাবী যারা তারা পেয়েছেন, বাইআতে রিদওয়ানে যারা ছিলেন তারা পেয়েছেন, আকাবাতে যারা শপথ করেছেন তারা পেয়েছেন, অবর্ণনীয় অসংখ্য সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জিবরিল এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তোমরা বদরে যারা অংশগ্রহণ করেছে যুদ্ধে তাদেরকে তোমরা কিভাবে মূল্যায়ন করো? তখন তিনি বলছেন যে তারা তো আমাদের মধ্যে সবচেয়ে উত্তম। তখন জিবরিল বলছেন বদর যুদ্ধে যে সমস্ত ফেরেশতারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদেরকে অনেক সম্মানিত করেছেন। তখন বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইয়ামালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম, তোমাদের যা মনে চাই তোমরা তাই করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, তা আল্লাহ বলে দিয়েছেন বাদরি সাহাবীদের সমস্ত গুনাহ মাফ। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে জান্নাতে তো যাবই, তাহলে নামাজ পড়ে দরকারটা কি? দরকার নেই আর নামাজের, ঠিক আছে নামাজ আর পড়ো না, দরকার নেই নামাজের। তখন আলী রাদিয়াল্লাহু আনহু আর নামাজ পড়বে না নিয়ত করেছে। এখন আজান যখন হয়ে যায় তখন আর আলী রাদিয়াল্লাহু আনহু থাকতে পারছে না, তখন ঠিকই শেষে এসে নামাজে দাঁড়িয়ে গেছে, জামাতে দাঁড়িয়ে গেছে। সালাম ফেরানোর পর নবী যখন আলীকে দেখলেন মুচকি হাসলেন, বললেন কি তুমি না জামাত ছাড়া তো থাকতে পারলা না নামাজ না পড়ে? বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হলো কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজ তার জন্য সহজ। আপনি যদি ইসলামের কাজকর্ম করাটা আপনার জন্য সহজ হয়, আপনি ধরে নেন আল্লাহ আপনাকে জান্নাতের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমরা এখানে বসেছি, করছি, জানছি, বুঝছি, আমরা আল্লাহর কাছে এটা ভাবতেই পারি যে আল্লাহ আমাকে জান্নাতের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, সংক্ষেপে আমরা কয়েকটা কথা গুছিয়ে বলছি। তাহলে বান্দার উপর আল্লাহর চাহিদা কয়টা বলেন তো? একটা। কি চাহিদা? বান্দা আল্লাহকে সর্বক্ষেত্রে এক বলে মেনে নেবে, এক জানবে, তার সাথে শিরিক করবে না। যখন আপনি এক জানবেন তখন কিন্তু শিরিকটা কি এমনিতেই মাইনাস হয়ে গেল, এটা বাতিল হয়ে গেল। আপনি যখন কর্মক্ষেত্রে ব্যবসা করবেন, যখন আপনি আল্লাহকে এক বলে মানবেন, তখন আল্লাহর আইন কানুনগুলো আপনার হৃদয়ে ধারণ করবেন। তখন ব্যবসা করার সময় আপনার কিন্তু আল্লাহর কথাটা মনে থাকবে। আপনি যদি রিকশা চালান, আপনি যদি আরো কোনো কর্মক্ষেত্রে থাকেন, তখন কর্মক্ষেত্রে হালাল হারামটাকে বেছে পার্থক্য করে চলাটা, এটা আপনি আল্লাহকে এক বলে যখন মানবেন, আখিরাতকে যখন বিশ্বাস করবেন, তখন আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে, সবকিছু পরিষ্কার হবে, কোনোটাই আপনার কাছে আর সন্দেহ থাকবে না। এটার একটা উদাহরণ দেখেন কেমন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তখন মদিনাতে এসে দেখলেন মদিনার মানুষ মাপে ওজনে খুব কম বেশি করে, যেটা ওই যে সূরা মুতাফফিফিন নাজিল হলো, আল্লাহ নাজিল করলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। তারা যখন নিজেরা যখন মোকাম থেকে আনে তখন খুব সুন্দর করে মেপে ওজন করে ঠিক আনে, কিন্তু তখন তারা যখন মেপে ওজন করে দেয় তখন আবার কি করে? মানুষকে ঠকায়। এটা প্রচুর মদিনাতে। আল্লাহ নবী এসেই দেখলেন, তখন আল্লাহ নবী আল্লাহ আয়াত নাজিল করলেন, সূরা মুতাফফিফিনের প্রাথমিক আয়াতগুলো। একটা আয়াত এভাবে নাজিল করলেন যে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যে সেদিন মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই একটা আয়াত, সেদিন আল্লাহর সামনে মানুষকে দাঁড়াতে হবে। অতএব তুমি কি করো
তুমি কি বলো, তোমার কর্ম কি, তোমার কথা কি, সবকিছুর জবাব সেদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাকে দিতে হবে। এই জবাবদিহিতার ভয়, এই আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যার মধ্যে থাকবে, সে অন্তত পক্ষে মাপে ওজনে অন্তত আর কম দেবে না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এই আয়াতের মর্মটা যখন মদিনাবাসী জানলো, মর্মটা যখন বুঝলো, আজও নাকি ইতিহাসের পাতায় এখনো এই যুগে মদিনার ওজনের ব্যাপারে পৃথিবীব্যাপী এখনো প্রসিদ্ধ আছে। মদিনার মানুষ এখনো আর ওজনে কম দেয় না। সুবহানাল্লাহ। এই সময় এসে মানে তারা মর্মটা এমন ভাবে বুঝেছে, প্রজন্ম বাই প্রজন্ম বুঝে ফেলেছে মাপে ওজনে কম দেওয়া যাবে না। কারণ মাপে ওজনের কম দেওয়ার বিষয়টাই আল্লাহ আখিরাতের জবাবদিহিতার জায়গাতে নিয়ে গেছেন। তাহলে আপনি যখন আল্লাহকে এক বলে মেনে নেবেন, আল্লাহর একত্বকে যখন আপনি নিঙ্কুলুস ভাবে যখন মনে প্রাণে যখন ঘোষণা দিবেন, তখন আপনার সব সাইড আপন গতিতে ক্লিয়ার হয়ে যাবে। আপন গতিতে। কোন সাহাবীদেরকে কিন্তু বলতে হয় নাই যে তুমি নামাজ পড়ো, কোন সাহাবীকে বলতে হয় নাই তুমি রোজা রাখো। তারা আপন গতিতে তৈরি হয়ে গেছেন। কারণ আমি মুসলিম, আমার নবী আছে, তার আদেশ শিরোধার্য, আমাকে মেনে নিতে হবে। তাহলে একটা সুতা সবগুলো সুতাকে একত্রিত করবে। অতএব আমাকে বান্দা হিসেবে আল্লাহর এই অধিকারটুকু নিশ্চিত করতে হবে এবং মৃত্যু পর্যন্ত আমার একটাই টার্গেট, মৃত্যু পর্যন্ত একটাই টার্গেট থাকতে হবে যে মরার আগের দিন হলেও আমি যেন আল্লাহকে এক বলে বিশ্বাস করতে পারি, এক বলে মেনে নিতে পারি। এই টার্গেটটা আমার থাকবে। এজন্যই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই মুসলিম মানেই হলো আপনি আল্লাহকে এক বলে মেনে নিয়েছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহকে এক যদি মনে না করতাম তাহলে নামাজ পড়ি? হ্যাঁ, আপনি এক বলে মানেন বিধায় আপনি নামাজ পড়েন, কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য ঠিক হয়নি, আপনার ক্ষমতা ঠিক হয়নি, আপনার প্রভাব ঠিক হয়নি, আপনার অর্থনৈতিক চাকা ঠিক হয়নি। এখনো আপনার অর্থনৈতিক চাকাতে হালাল হারাম মিশ্রিত আছে, আপনার ক্ষমতায়নে হালাল হারাম মিশ্রিত আছে, আপনার নামাজ বাদ দিয়ে অন্যান্য সমস্ত কর্মকাণ্ডে আল্লাহ একজন, আল্লাহকে আপনি এক হিসেবে মানেন, আখিরাতে আপনাকে জবাব দিতে হবে। এই জায়গাটা এখনো ফাটল দেখা দিয়েছে, এখনো এটা ফাটল আছে, এটা এখনো ক্লিয়ার হয়নি, এটা এখনো ক্লিয়ার হয়নি। যদি আপনার সর্ব জায়গাতে আপনি নিজ দায়িত্বে আমানতদারিতার সাথে আপনি যদি সবকিছু ঠিক করতে পারেন, তবেই আপনি আল্লাহকে সর্বক্ষেত্রে ভিতরে বাহিরে মনে প্রাণে আপনি মেনে নিলেন। 2 নম্বর, যখন আপনি বান্দা হিসেবে আল্লাহর অধিকারটুকু, যখন আপনি বান্দা হিসেবে আল্লাহর অধিকারটুকু নিশ্চিত করলেন, তখন আল্লাহ আপনার অধিকারটুকু নিশ্চিত করবেন। আল্লাহ নবী এভাবে বলছেন, ইদা ফাআলু যালিক, যখন তারা এই কাজটা করে ফেলবে, অর্থাৎ বান্দা হিসেবে আল্লাহকে যখন এক হিসেবে মেনে নেওয়ার এই চাহিদাটা পূরণ করবে, তখন আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ ইউআযিবাহুম, তিনি তাদেরকে আর শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে আর শাস্তি দিবেন না। তাহলে আমি বান্দা হিসেবে আল্লাহর কাছে কি চাই বলেন তো দেখি? আপনি বান্দা হিসেবে আল্লাহর কাছে কি চাই? দুনিয়াতে থাকতে গেলে অনেক কিছু চাচ্ছে মানুষ, কিন্তু দিন শেষে মানুষ মুসলিম হিসেবে আল্লাহর কাছে কি চাই? জান্নাত চাই। আর জান্নাতে কোন মানুষ যাবে? যার পাপ আছে সে যাবে। আমার ধরেন পাপ আছে, তাহলে আমার পাপগুলোকে আল্লাহ কি করবেন? ক্ষমা করবেন। তাহলে ক্ষমার অপর নাম হলো জান্নাত, আর জান্নাতের অপর নাম হলো ক্ষমা। এজন্য আল্লাহ জান্নাত আর ক্ষমাকে একসাথে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ।
যে তুমি তোমার রবের ওই ক্ষমার দিকে এগিয়ে যাও এবং ওই জান্নাতের দিকে এগিয়ে যাও যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিনের প্রশস্ততা। তাহলে জান্নাত আর ক্ষমাকে আল্লাহ এক জায়গায় উল্লেখ করে এটা বুঝাতে চাইলেন, ক্ষমা যে জিনিস জান্নাত ওই একই জিনিস। তোমার ক্ষমা মিললে তুমি জান্নাত মিলবে, আর জান্নাত মিললে তোমার ক্ষমা মিলবে। ক্ষমা ছাড়া জান্নাত যাওয়া সম্ভব নয়। আর আল্লাহ বলছেন তাদেরকে তিনি শাস্তি দিবেন না। শাস্তি না দেওয়া মানেই হলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ইউআযযিবাহুম মান লা ইউশরিকা বিহি শাইআ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো না, শিরিক মুক্ত তাওহীদবাদী যখন হবে, তখন আপনাকে আল্লাহ শাস্তি দিবেন না, ক্ষমা করে দিবেন। এখন এই জায়গাতেই কোন বান্দা যদি আল্লাহর এই চাহিদাটা পূরণ করে, আল্লাহ বান্দার উপর রাখা চাহিদাটা আল্লাহ পূরণ করে দিবেন। এখন বান্দা যদি আল্লাহর চাহিদা পূরণ করতে গিয়ে কর্মজীবনে যদি একটা রিক্সা চালক হয়, তাহলে ও হলো তাওহীদপন্থী রিক্সা চালক। ও তাওহীদ বুঝে। আর আপনি অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকার মালিক, কিন্তু তাওহীদ বুঝেন না, আল্লাহর এক বুঝেন না, তাহলে এই ব্যবসা, এই বাণিজ্য, এই অর্থ, এই নীতি, এই কিচ্ছু সব নাথিং, কিছুই না। একটা তাওহীদ পন্থী লোক যদি রিক্সা চালায় কর্মক্ষেত্রে, ও ভালো লোক, খাঁটি মুসলিম, ভ্যান চালক খাঁটি মুসলিম, একটা জেলে হোক, দিনমজুর হোক, কিন্তু সে তাওহীদ পন্থী দিনমজুর। এই হাদিসটা থেকে আমি আপনাকে এটাই বুঝাতে চাইলাম, আমার আর আল্লাহর মধ্যে সম্পর্কটা কি। আমার আর আল্লাহর মধ্যে সম্পর্কটাই হলো, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, একটা জিনিস চেয়েছেন, সেটা হলো আমি যতদিন পৃথিবীতে থাকবো ততদিন আল্লাহকে এক বলে মেনে নেব, এবং মনে প্রাণে জবানে ভিতরে বাহিরে, ভিতরে একটা বাহিরে আরেকটা না, আপনার ভিতরে কি আছে এটা আপনার বাইরের কর্মটা প্রমাণ করবে। আপনি ভিতরে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মেনে নিয়েছেন, আবার মাজারেও যাচ্ছেন, তাহলে কাজ আর মন আর কর্ম কি এক হলো? হলো না। এখন আপনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছেন, নামাজ পড়েন না, তাহলে তো কর্ম প্রমাণ দিচ্ছে না যে আপনি আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করেন। মনে প্রাণে জবানে ভিতরে বাহিরে সর্ব অবস্থায় এই স্বীকৃতি দেয়া যে আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই, এবং এই বাক্যের মর্মটা আপনাকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে, আগ্রহ তৈরি করবে যে আগামী কথাগুলো, আল্লাহর আগামী আদেশগুলো আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এটা বান্দার মধ্যে আল্লাহ আপনার ইলহামের মাধ্যমে ওই আগ্রহটা তৈরি করে দেবে, এই আগ্রহটা তৈরি করে দেবে। এরপরের উপদেশ, যখন বান্দা যখন আল্লাহর এই চাওয়াটা পূরণ করবেন, তখন আল্লাহ বান্দার ওই চাওয়াটা পূরণ করে দিবেন, যেটা আমরা মুসলিম হিসেবে সবাই লালন করি, যে আল্লাহ ভুল ক্রমে কত পাপ করি, সব পাপ তুমি ক্ষমা করে দাও। এরপরের উপদেশ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস। এই হাদিসটাতে আল্লাহ নবী বলছেন যে মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, যে আমার পক্ষ থেকে এই কালিমাগুলো কে আছো গ্রহণ করবে, ফায়ামালু বিহিন্না, অতঃপর এই কালিমাগুলোর উপরে সে আমল করবে, ওয়ায়ুআল্লিমু মাইয়ামালু বিহিন্না, আর যে এই কালিমাগুলোর উপর আমল করবে তাকে শিক্ষা দেবে। কয়টা কথা বললেন? এক নম্বর কথা বললেন যে আমার কাছে কিছু কালিমা আছে, কিছু বাক্য আছে, এই বাক্যগুলো কে আছো আমার কাছ থেকে নিবে, নিয়ে এমন একজন নিতে হবে যে নিজে আমল করবে এবং যে আমল করতে চায় তারে শিখাই দেবে। তাহলে আজকে যদি আমরা এই কালিমাগুলো নেই, তাহলে আমাদের উপর কয়টা দায়িত্ব আসে? কথা বুঝছেন আমার? আবার বলি শোনেন, আল্লাহ নবী বলছেন
যে আমার কাছে কিছু কালিমা আছে, কিছু বাক্য আছে, এই বাক্যগুলো কে আছো আমার কাছ থেকে নিবে। শর্ত হলো দুটা। এক, এই কালেমাগুলো নিয়ে বসে থাকা যাবে না, আমল করতে হবে। এক, আর তুমি ছাড়া যে আমল করবে তারে শিখাই দিতে হবে। তাহলে আমরাও যদি আজকে এই কথাগুলো শুনি, এই বাক্যগুলো শুনি, তাহলে আমাদেরও কাজ কি? যেহেতু আমাদের সভাপতি মহোদয় বলেছেন যে আমাদের এই আয়োজনটা হলো একটা করে কথা শিখা। আমি একটা বিষয়ে বক্তব্য আপনাকে দিতে পারলাম। আপনারা জুমার খুতবা থেকে অনেক কথা শোনেন, অনেক বিজ্ঞ আলোচকগণ আলোচনা করেন। আপনাদের এই পর্ব পর্যন্ত যারা যারা আলোচনা করেছেন, আমি সবচেয়ে ছোট মানুষ। আমি তো ফেসবুকে অনেক সময় আপনাদের এই লাইভ দেখি, দেখলে দেখা যায় যে মাদানী সাহেবরা কথা বলছেন, আরো অন্যান্য বিজ্ঞ ওলামায়ে কেরাম কথা বলেন। আমি সবচেয়ে ছোট মানুষ হিসেবে ছোট ছোট কথা বলছি আর কি, বড় কথা নয়। এখন তিনি যেহেতু বলেছেন যে এখান থেকে একটা কথা যদি আমরা শিখি, আমল করি, এটাই এই আয়োজনের সার্থকতা। সেই জায়গা থেকে এই হাদিসটা উপদেশ হিসেবে আমি বলছি। তো আবু হুরায়রাকে মজলিসের মধ্যে আল্লাহ নবী বললেন, আমার কাছে কিছু কথা আছে, কথাগুলো যে নিবা সে আমল করবা, আর তুমি ছাড়া যে আমল করতে চায় তারে শিখাই দিবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বললেন, আল্লাহ নবী আমি শিখবো। তখন আল্লাহ নবী বললেন, ফাআখাযা বিয়াদি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি আমার হাতটা ধরলেন। ফাআদ্দা খামসান, তিনি গণনা করে আমাকে 5টি কথা বললেন। কয়টা কথা? 5টা কথা বললেন। এই 5টা কথার মধ্যে 1 নম্বর কথা হলো ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, শোনো, তুমি যাবতীয় হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হবে। আমরা সবাই আল্লাহর বান্দা হতে চাই না? আপনি অনেক বেশি আমল করেন, হাদিস বলছে অনেক বেশি আমল করাটা আল্লাহর কাছে ভালো বান্দা হওয়ার লক্ষণ নয়। আপনি কত বেশি হারাম থেকে বেঁচে থাকলেন, এটা হলো আল্লাহর কাছে সর্বাপেক্ষা ভালো বান্দা হওয়ার লক্ষণ। এজন্য আবু হুরায়রাকে বলছেন যে, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, তুমি তোমার জীবনে চলতে ফিরতে উঠতে বসতে যত জায়গাতে যাবে, সর্ব জায়গাতে যা তুমি হারাম পাবে তা তুমি বেঁচে থাকবে, সেগুলোকে তুমি বাদ দেবে। তাকুন আ'বাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হবে, সবচেয়ে বড় বান্দা হবে। এটা আমরা সবাই হতে চাই। কিন্তু এখানে বড় আফসোস হলো, আমাদেরকে লোভ এত বেশি পেয়ে বসেছে, দুনিয়া এত বেশি আমাদের উপরে জেকে বসেছে, মৃত্যু আমাদের কাছে এত বেশি অপছন্দনীয় বিষয় হয়েছে, আমরা হারাম থেকে চাইলেও বাঁচতে পারছি না। সুদ জানি হারাম, ঘুষ জানি হারাম, তবুও এত বেশি ব্যবসা বাণিজ্য, এত বেশি অর্থনৈতিক টাকা, এত বেশি সবকিছুর সাথে এত বেশি জড়িয়ে গেছি, কোনোটাই আমরা ছাড়তে পারছি না। তবুও আমাদেরকে ছাড়তে হবে, কারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে হলে আমাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, হারাম থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে। আবেদ হতে কে না চাই আমরা? একটা মানুষ আল্লাহর ভালো বান্দা হওয়ার জন্য ফজরের আগে এই কনকনে শীতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের সালাত আদায় করে। তার চেয়ে ভালো আবেদ যারা হতে চায়, তারা তারও আগে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে, যাবতীয় ভালো ভালো কাজগুলো করছে। কিন্তু আল্লাহর নবী বলছেন, ভালো ভালো আমল করার মধ্যে আবেদ লুকিয়ে নেই, বরং আবেদ লুকিয়ে আছে তুমি কি পরিমাণ হারাম ছাড়তে পারলা, কি পরিমাণ হারামের হাতছানি তোমার কাছে আজকে ছিল, কত লোভনীয় প্রস্তাব তোমার কাছে ছিল, অথচ তুমি বুঝতে পেরেছো এটা হারাম, তুমি এটা ছেড়ে দিয়েছো। এটাই হলো তোমার সবচেয়ে বড় আবেদ হওয়ার লক্ষণ। এজন্য হুযায়ফা ইবনুল ইয়ামান, একজন গোপন সাহাবী, যাকে
সিররুন নবী বলা হয়। নবীর সমস্ত গোপন বিষয় তিনি জানতেন। এমন গোপন বিষয় তিনি জানতেন, এটা জুমলাই মুতারিদা হিসেবে বলছি। দেখেন, আল্লাহ নবী মারা যাওয়ার আগে হুযায়ফা ইবনুল ইয়ামান আপনার সাহাবীদের কাছে অনেক বেশি প্রসিদ্ধ ছিল যে তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক গোপন বিষয় তিনি জানতেন, যেটা অন্য সাহাবীরা জানতেন না। তো হঠাৎ খবর ভেসে আসলো যে হুযায়ফার কাছে আল্লাহ নবী 30 জন মুনাফিকের তালিকা দিয়েছেন। কতজন? 30 জন মুনাফিকের তালিকা দিয়েছেন। কোন সাহাবীর ওই রকম কর্ণপাত এটা হয় নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু হুযায়ফার বাড়ির দরজাতে গিয়ে বসে আছেন। হুযায়ফার বাড়ির দরজাতে গিয়ে বসে আছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন এখানে? আপনি কেন এখানে? আমার বাড়ির দরজায় আপনার কি? তখন তিনি বলছেন, আমি শুনেছি, খবর পেয়েছি তোমার কাছে নবীর কাছ থেকে 30 জন মুনাফিকের তালিকা আছে। কে কে এই তালিকায় আছে আমি জানতে আসি নাই। কে কে এই তালিকাতে আছে, কোন কোন সাহাবী এই তালিকাতে আছে, কোন কোন মানুষ এই তালিকাতে আছে, এটা আমি শুনতে আসি নাই। আমি শুধু একটা বাক্যে এটা শুনতে এসেছি, ওই তালিকাতে আমার নাম আছে কিনা। অথচ তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় শয়তান হাঁটে না। ইসলামের এত গুরুত্বপূর্ণ এবং এত শক্তিধর একজন মানুষ, যার ব্যাপারে আল্লাহ নবী নিজে দোয়া করেছেন, আল্লাহ তুমি হয় আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাব, দুজনের একজনকে ইসলামে দীক্ষিত করে ইসলামকে শক্তিশালী করো। এমন একজন পাওয়ারফুল মানুষ, তিনি নাকি হুযায়ফার কাছে একটা উড়ো খবর পেয়ে ছুটে গিয়ে দরজার পাশে বসে আছেন মিসকিনের মতো, যে দেখেন ওই তালিকাতে আমার নাম আছে কিনা। আর কার নাম আছে না আছে সেটা আমার দেখার দরকার নেই। যদি আমি মুনাফিক হয়ে যাই তাহলে আমার জীবন সব বৃথা। দেখেন তাদের ঈমানের তেজ কত, তারা কিভাবে হারাম থেকে বেঁচে থাকতে চায়, মুনাফিকি আচরণ থেকে কিভাবে বেঁচে থাকতে চায় তারা। এই হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি রাসূলের সব গোপন তথ্য জানতেন। তো তিনি বলতেন যে কানান নাসু ইয়াসআলুনা আনিল খায়র, মানুষ নবীর কাছে এসে সব কল্যাণের বিষয়ে জানতে চায়। এটা করলে কত নেকি হবে, এই ভালো কাজটা করলে কত সওয়াব হবে, এই কাজটা করলে কি আমি অনেক নেকি পাবো, এরকম ভালো ভালো জিনিস শুধু জানতে চায়। ওয়া কুনতু আসআলুহু আনিশ শারর, কিন্তু আমি হুযায়ফা ইবনুল ইয়ামান নবীর কাছে সব সময় জানতে চাই অকল্যাণ সম্পর্কে। কেন? মাখাফাতা আইয়ুদরিকানি, এই ভয়ে যে কল্যাণ কতটুকু আমি করতে পারি জানি না, কিন্তু আমার মৃত্যুর আগে যেন অকল্যাণ আমাকে পেয়ে না বসে, হারামের উপর যেন আমি পতিত না হয়ে যাই, হারাম যেন আমাকে গ্রাস করে না ধরতে পারে, এজন্য আমি মানুষ চাই কল্যাণ জানতে, আমি শুধু জানি অকল্যাণ। এজন্য তার কাছে খারাপের লিস্ট অনেক, এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ, তিনি শুধু খারাপ জানেন। তো তার এই কথা থেকে যেটা আমাদের কথা, সেটা হলো হুযায়ফা ইবনুল ইয়ামান বলতেন যে ভালো কাজ করা ভালো, তবে ভালো কাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন কি জানেন? আল্লাহ নবী বলছেন যে ইলা আমারতুকুম বিহি ফাখুযু মিনহু মাসতাতাতুম, আমি নবী তোমাদেরকে যা আদেশ দিয়েছি তা তোমরা গ্রহণ করো সাধ্য মোতাবেক। মানে আল্লাহ নবী এমন এমন অনেক আদেশ দিয়েছেন যেগুলো মানা, যেগুলো গ্রহণ করাটা অনেকটা সাধ্যের বাইরেও আছে। যেমন আমি এত বেশি টাকার মালিক না, এখন আল্লাহ তো নবী তো হজেরও আদেশ দিয়েছেন না? এখন হজ করতে 7 লাখ টাকা লাগে, আমার তো 1 লাখ টাকাও নেই। এখন এটা সাধ্যের বাইরের আদেশ না, এটা আমি মানবো কেমনি? এজন্য আদেশের ক্ষেত্রে বলেছেন সাধ্য অনুযায়ী তুমি গ্রহণ করো, আর হারামের ক্ষেত্রে ওয়াইদা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, আর আমি তোমাকে যা থেকে নিষেধ করেছি
তা থেকে তুমি বিরত থাকো, সাধ্য মোতাবেক নয়, সম্পূর্ণ শতভাগ তুমি বিরত থাকো, যতটুকু পারবা পুরাটাই বিরত থাকো। এখানে পার্সেন্ট নাই যে এতটুকু হয়ে গেলে বাস আর লাগবে না। একটা শতভাগ কাজ 70% তুমি করেছো, বাস 30% না হলেও হবে। হারামের ক্ষেত্রে এ কথা বলার সুযোগ নেই। এজন্য হুযায়ফা ইবনুল ইয়ামান বলতেন, মানুষ শুধু কল্যাণ 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 জানে, আর আমি শুধু অকল্যাণ জানি, এই ভয়ে যে অকল্যাণ যেন আমাকে পেয়ে না বসে। ভালো কাজ কতটুকু করব, সবটুকু কবুল হবে কিনা জানি না, কিন্তু হারাম থেকে যদি বেঁচে থাকি তাহলে লাভ আরেকটা আছে। লাভ আরেকটা কি? হাদিসে কুদসি আল্লাহ বলছেন, মান হাম্মা বিসাইয়্যাতিন, কোন মানুষ যদি একটা খারাপ কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, খারাপ কাজের নিয়ত করলো কিন্তু খারাপ কাজটা করলো না, আল্লাহ বলছেন এই যে করলো না, আমার ভয়ে করে নেই, এজন্য আমি তাকে একটা নেকি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে হারাম থেকে বেঁচে থাকাটাও কি একটা নেকি? এখন হারাম থেকে যে বেঁচে থাকবেন, এই নেকিটা কি কনফার্ম না? নেকি কিন্তু কাটার কোনো সুযোগ নেই। আপনি এই হাদিস কি জানেন যে মানুষ, আমরা যে সালাত পড়ি, এই সালাতের সওয়াবটা 10টা ভাগে ভাগ হয়? এটা জানেন? এই হাদিস শুনছেন কেউ? আল্লাহর নবী বলেছেন, মানুষ যে সালাত আদায় করবে তার সালাতের সওয়াবটা 10 ভাগে ভাগ হয়। কেউ সালাতের সওয়াব 10 ভাগের 1 ভাগ পায়, কেউ 10 ভাগের 2 ভাগ পায়, কেউ 3 ভাগ, কেউ 4 ভাগ, কেউ 5 ভাগ, নিয়তের উপর ডিপেন্ড করে, আবার কেউ সওয়াবই পায় না। মানে আপনার নিয়তটা যেমন, আপনার সওয়াবটাও কি তেমন। কিন্তু তাহলে দেখেন, ভালো কাজের সওয়াব কিন্তু কমে যাচ্ছে নিয়তের কারণে, আর খারাপ কাজের আমি করি নাই, করার ক্ষেত্রে তো আর কোনো নিয়তের কোনো কিছু নাই, আমি করি নাই, আল্লাহর জন্যই খারাপ কাজটা করলাম না, ছেড়ে দিলাম, তাহলে এখানে নেকি কি কেটে দেওয়ার কোনো সুযোগ আছে? কেটে দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য হারাম কাজ থেকে বেঁচে থাকলেই 100% একটা নেকি আপনি পেয়ে যাবেন। এজন্য আবু হুরায়রাকে হাতে ধরে 5টা উপদেশ দিচ্ছেন। এর 1 নম্বর, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি হারাম থেকে বেঁচে থাকো। এজন্য আজকে এই হালাকাতে সবকিছু ছাড়েন, সবকিছু ধরেন, কোনো কথা বুঝেন নেই, অনেক কঠিন করে বলেছে, একটু জোরে বলেছে, আস্তে বলেছে, কথা কিছুই বুঝি নেই। অন্তত এই একটা কথা মনে রাখেন, এই একটা কথা বুঝেন, হারাম করব না, পৃথিবীর সবচেয়ে বড় আবেদ হব। এটা মনে রাখতে পারবেন না? না এই কথাটা বুঝেন না আপনারা সবাই? এতটুকু বুঝেন, হারাম করব না। যে যেই কর্মক্ষেত্রে আছি, একটু এদিক সেদিক করলেই 1 লাখ টাকা লাভ। এখন তো লাভের ফিরিস্তি নাই, লাভের কোনো সীমা নাই। আমরা আমাদের কিছু ব্যবসায়ী বন্ধু বান্ধব আছে, 36 ইঞ্চিতে কত 1 গজ না? তো তারা অনেক সময় বলে যে 36-এ কাটা না দিয়ে 35-এ কাটা দিতে হবে, 35-এ কাটা দিলে 1 গজ হিসেবে চালিয়ে দেওয়া যায়, তাহলে 1 ইঞ্চি কম। এখন যদি একটা রুল যদি হয়, 1 রুলে যদি প্রতি গজে যদি 1 ইঞ্চি করে কাটা হয়, তাহলে শেষে আরো কিন্তু মোটামুটি 1-2 গজ বেরিয়ে আসছে। এখন 1 গজে যদি 10 টাকা লাভ হয়, তাহলে 2-4 গজ যদি 1 ইঞ্চি করে কমিয়ে কমিয়ে দেওয়া যায়, তাহলে ওখানে আরেকটু লাভ বেরিয়ে আসলো। এটাও কিন্তু হারাম। এজন্য ব্যবসার মধ্যে আল্লাহ অনেক বরকত দিয়েছেন, কিন্তু ব্যবসায়ের জন্য আল্লাহর নবী একটা ধমকও দিয়েছেন, যে দিন শেষে আল্লাহর নবী এই কর্মের ব্যাপারে এই কথাটা বলেছেন যে ফাশুবুহু বিসসাদাকা, তুমি প্রতিদিন তোমার ব্যবসাটাকে সদাকা দ্বারা মিশাও। শুবু মানে কি জানেন? শুবু মানে হচ্ছে এই যে আপনার এই মুড়ি বানাই না আমরা, মুড়ি দেওয়া হলো, এই যে রমজান মাসে ইফতারি, মুড়ি দেওয়া হলো, পেঁয়াজু দেওয়া হলো, এরপরে আমরা কি করি? এটারে মাখি। এটারে আমরা আঞ্চলিক ভাষায় কি বলি?
আওড়ানো, আওড়ানো বলি না, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, বারবার বারবার আওড়ে। এই শুভু শব্দের অর্থ হলো এই আওড়ানো। মানে বলছে সারাদিন তুমি যে ব্যবসাটারে করলা, এই ব্যবসাটারে ক্ষণে ক্ষণে দান করো, ক্ষণে ক্ষণে সদাকা করো, এগুলো দিয়ে বারবার তোমার ব্যবসাটাকে তুমি আওড়াও। কারণ কোন জায়গাতে ভেজাল লাগিয়ে আছে এটা তুমি জানো না। সদাকা দিয়ে এটাকে বারবার আউড়িয়ে ওই ভেজালগুলো সরাও। এই ধমকটা ওখানে দিয়ে রাখছে। কারণ কি পরিমাণ মিথ্যে কথা যে বলে ব্যবসায়ীরা, আল্লাহুল মুস্তাআন। এজন্য 3 শ্রেণীর কাছে আল্লাহ তাকাবেন না। এদের ভিতরে 1 নম্বর, এর ভিতরে 16 না 17 প্রকার মানুষ আছে যারা মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে। এর ভিতরে 1 প্রকার এমন আছে যারা মিথ্যা শপথ করে তার পণ্য বিক্রি করে। আল্লাহর কসম, এইটাকে দিয়ে কিনিও নাই, অথচ এর চাইতে 10 টাকা কমে কিনছে। এরকম করে না? এগুলো হচ্ছে। তাহলে এটা হলো 1 নম্বর উপদেশ। সময় সংক্ষেপ হয়ে আসছে। 2 নম্বর উপদেশ। 2 নম্বর উপদেশ হলো যে ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছেন তুমি তাতেই সন্তুষ্ট হও, তবে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি অভাব মুক্ত হবে, তুমি একটা ধনী মানুষ হবে। আজকের বর্তমান পৃথিবীতে যাদেরকে আমরা ধনী বলি তারা কি আসলেই ধনী ভাই? না, আমার কথাটা একটু বুঝেন। আপনারা যেইভাবে বুঝলেন এইভাবে না, আমি যেটা বলছি সেটা বুঝেন। যে আমাদের এই পৃথিবীতে বর্তমানে যারা ধনী তারা কি আসলেই ধনী? আমি জানি না তারা যে ধনী। কারণ যার 1 কোটি টাকা আছে তার চিন্তা কত আরো লাগবে। এজন্য এক বক্তা বলছিলেন, বক্তা মারা গেছে আর কি, আমি তখন অনেক ছোট, কান্দাইলে বক্তাটা এসেছিল, নাম নিচ্ছি না, বক্তা মারা গেছে, আল্লাহ তাকে তার ভুল ত্রুটি ক্ষমা করুক। তো বক্তা বলছিলেন যে আমি মসজিদ মাদ্রাসার কালেকশনের জন্য এক বড় লোকের কাছে গেলাম। বড় লোকের যাওয়ার পরে সে এত বেশি হাই হুতাশ করছে যে একটা ফ্যাক্টরি আছে, আরেকটা ফ্যাক্টরি দরকার, অনেক টাকার দরকার, 5 কোটি টাকা লোন, এই সেই। তো বক্তা বলছে যে আমার এত করুণা হলো, এত দয়া হলো, আমার মনে হলো আমি তার কাছে কি টাকা আনতে গেলাম, আমার কাছে যেগুলো আছে এগুলোই তারে দেই, অন্তত তার এই হাই হুতাশটা একটু কমুক। এত অভাব তার, একটা ফ্যাক্টরি আছে তারপরে তার কৃতজ্ঞতা নাই, তার শুকরিয়া নাই। তার এত হাই হুতাশ দেখে আমার মনে হলো আমার কাছে যা আছে ওগুলোই দেই, অন্তত সে একটু ভালো থাকুক। এই হলো আমাদের অবস্থা। এজন্য আল্লাহর নবী বলেছেন যে ধনী ওই ব্যক্তি না যার অধিক পরিমাণে সম্পদ, মূলত ধনী হলো যে আত্মার ধনী, যে যেই আত্মাটা অভাব মুক্ত। আল্লাহ তুমি আমার জন্য যা বন্টন করেছো, যা নির্ধারণ করেছো, আমার বন্টনে যা পড়েছে এতেই আমি সন্তুষ্ট, এই মানুষটা হলো পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে ধনী। সুবহানাল্লাহ। এই ধনী আমরা কেউ না। এই ধনী একটা রিক্সা চালকও না, এই ধনী একটা ভ্যান চালকও না, এই ধনী কোটি টাকার মালিকও না, এই ধনী আপনার কেউ না, অসম্ভব, কেউ না। আমি কাউকে দেখি না, আল্লাহ জানে থাকতে পারে, কিন্তু আমাদেরকে এই ধনীটা হতে হবে। আপনি যদি এই ধনীটা হন না, এই ধনীটা যদি হন, আমার ঘড়ি কি ঠিক আছে না? হ্যাঁ, এই ধনী যদি আপনি হন তাহলে আপনার মধ্য থেকে কয়েকটা জিনিস চলে যাবে। 1, আপনি হালাল ছাড়া হারামে যাবেন না, কারণ আপনার জন্য হালাল ভাবে যা আল্লাহ আপনার জন্য বন্টন করেছেন এতেই আপনি সন্তুষ্ট। মানে আপনি অল্পে সন্তুষ্ট, অল্পে তুষ্ট। এটা অনেক বড় প্রাপ্তি। এটা এই জন্য আজকে মানুষের সবচেয়ে বেশি রোগী হওয়ার অন্যতম একটা কারণ হলো মানুষ অল্পে সন্তুষ্ট না। দেখেন গিয়ে ডাক্তারদের কাছে যান, সব রোগী হলো টেনশনের রোগী।
ডিপ্রেশনের রোগী। এত চিন্তা কিসের আপনার? অথচ ডাক্তাররা কিন্তু 2000 টাকা ভিজিট দিছে, 10,000 টাকার পরীক্ষা করায় 12,000 টাকা আজকে খরচ। তো 12,000 টাকা খরচ করে যে ডাক্তার দেখায় তার কি টাকা কম? তার তো টাকা কম না, তারপরও তার ডিপ্রেশন। বলে আপনারা তো চিন্তা কিসের? অনেক টাকা আছে, হজ করতে যায় না, কেন যান না? ছেলে মেয়ে আছে, তাদেরই তো কুল হয় নাই, 6 লাখ টাকা খরচ করে হজ করতে যাব, এগুলো বলে। তাহলে আপনাকে এই মূলনীতি মনে রাখতে হবে। এজন্য আবু হুরায়রাকে ধরে 5টা ওসিয়তের 2 নম্বর ওসিয়ত দিলেন, আল্লাহ তোমাকে যতটুকু দিয়েছেন, তোমার বন্টনে যতটুকু পড়েছে এতেই তুমি সন্তুষ্ট হও, তুমি পৃথিবীতে অভাব মুক্ত একজন মানুষ হবে, ধনী মানুষ হবে। 3 নম্বর বলেছেন, ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর প্রতি সদয় হও, তবে তুমি মুমিন হবে। সুবহানাল্লাহ। আপনি একটু খেয়াল করে বলেন, আমরা প্রতিবেশীর প্রতি কতটা সদয়? অথচ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে জিবরিল এসে আল্লাহ নবীর কাছে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওয়াজ নসিহত করছেন, আল্লাহ নবী বলছেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, যে জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত পরিমাণ, এত অধিক পরিমাণ নসিহত করছিল, আমার ধারণা হচ্ছিল আমার সম্পদে মনে হয় প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবেন, আমার সম্পদে ওয়ারিস। আপনি কখনো শুনছেন যে প্রতিবেশী আমি মারা গেলে আমার সম্পদে প্রতিবেশী ওয়ারিস হবে? আমার উত্তরাধিকারী ছাড়া প্রতিবেশী ওয়ারিস হবে, এটা কখনো শুনছেন? ইসলামে নাই। কিন্তু আল্লাহ নবী বলছেন, জিবরিল আমাকে আল্লাহর কাছ থেকে এসে প্রতিবেশী সম্পর্কে এত বেশি নসিহত করছেন, প্রতিবেশীর এত গুরুত্ব বলছেন, আমার মনে হচ্ছিল মনে হয় সম্পদে ওয়ারিস বানাই দিবে। এত নসিহত কেন? এত গুরুত্ব কেন? অথচ প্রতিবেশীর ব্যাপারে আমাদের যে চিন্তা, আমি অনেক সময় বলি যে আমাদের প্রতিবেশী হলো কি জানেন? আমাদের প্রতিবেশীর বাড়ি বরাবর আমার বাথরুমের দরজা থাকে, এটা হলো আমার প্রতিবেশী। আমার বাড়ির যত ময়লা আবর্জনা আছে, প্রতিবেশীর মেইন দরজা যেখানে খুললে হাওয়া বাতাস ঢুকে, ওই জায়গাতে আমার বাড়ির ময়লা ফেলি, এটা হলো আমাদের প্রতিবেশী। আর কোন প্রতিবেশীর সাথে এখন আমাদের ভাব বন্ধু আছে, এটা খুব একটা এখন আর দেখা যায় না। আমরা এত বেশি কৃপণ, এত বেশি মানে কি বলবো আধুনিক হয়েছি যে এখন আর প্রতিবেশীকে আমরা আর কিছুই মনে করি না। অথচ আল্লাহ নবী বলছেন, ইদা মারিতা মারিফাতান, ইদা তাবাখতা মারিফাতান, যখন তুমি কিছু কোন তরকারি রান্না করবা, ফাআখতির মাআহা, ওখানে একটু ঝোল বাড়ায় দাও, পানি বাড়িয়ে দাও, ওয়া আহাদ জিরানাক। প্রতিবেশীগুলো এমন, প্রতিবেশীর খোঁজ নেবা, এই হাদিস আল্লাহ নবী বললেন। এখন যদি আপনি কোন প্রতিবেশীরে ঝোল টোল দিয়ে 2 টুকরা গোশত দিয়ে একটা বাটি দিয়ে আসেন, বলবে যে খাইতে পারে না তো এজন্য দিয়ে গেছে, বলবে না এটা বেশি হয়েছে, আগে তো দেয় নাই, মেহমান টেহমান সব চলে গেছে, এখন এগুলা বেশি হয়েছে, এখন প্রতিবেশীতে বিলাইতেছে। এজন্য মানুষ এখন প্রতিবেশীকে আর না দিয়ে ফেলে দেয়, যে প্রতিবেশী নানান গল্প করে। এজন্য প্রতিবেশীর হক এখন আর আদায় হচ্ছে না। প্রতিবেশী অসুস্থ হলে প্রতিবেশীকে দেখতে যায় না, এই হলো এখনকার প্রতিবেশী। আর এখন তো আপনারা মাধবদীতে যারা বসবাস করেন, তারা তো প্রতিবেশী কাকে বলে তাই চিনে না। উপরের ফ্ল্যাটে, নিচের ফ্ল্যাটে কে থাকে, পাশের ফ্ল্যাটে কে থাকে, কেউ জানে না। অথচ আল্লাহ নবী বলেছেন, প্রতিবেশী যদি তোমার বিধর্মীয় হয়, তবুও তুমি প্রতিবেশীর হক আদায় করো। প্রতিবেশী 3 শ্রেণী হতে পারে। এক, এমন প্রতিবেশী যে মুসলিম, একবারে পরিপূর্ণ মুসলিম, খাঁটি মুসলিম প্রতিবেশী হতে পারে তোমার। আবার অমুসলিম প্রতিবেশীও হতে পারে।
একবারে কাফের নাস্তিক প্রতিবেশীও হতে পারে, সবাই তোমার প্রতিবেশী। প্রতিবেশীর হক পাওয়ার ক্ষেত্রে সবাই তোমার হক, সবাই অধিকার প্রাপ্য, কিন্তু আমরা এই অধিকারের ব্যাপারে এখন আর সচেতন নই। প্রত্যেকটা আলাদা আলাদা বিশ্লেষণ করলে অনেক সময়ের প্রয়োজন। তো চতুর্থ নম্বর যেটা বলছি সেটা শোনেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা। জি জি 10 আজান। আচ্ছা, আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তাই পছন্দ করবে, তাকুন মুসলিমা, তাহলে তুমি মুসলিম হবা। বড় আশ্চর্যের কথা এটা। নিজের জন্য যা পছন্দ করি মানুষের জন্য তাই পছন্দ করা কতটা যে কষ্টের, অসম্ভব বিষয়। আমার একটা গাড়ির ড্রাইভার আছে, আমি যা পছন্দ করি এটা এই ড্রাইভারের জন্য তাই পছন্দ করব, কেমনে সম্ভব? এটা আমার কর্মচারী, আমি মসজিদের সভাপতি, আমি যে পাঞ্জাবিটা পরি ইমাম সাহেব ওই পাঞ্জাবিটা কেমনে দেই? আমার পাঞ্জাবির দাম 5,000 টাকা, হুজুর কি 5,000 টাকার পাঞ্জাবি দেয় মানুষ? ও 1,500 টাকার পাঞ্জাবি দিলেই হয়ে যায়, এটা আমরা মনে করি। কিন্তু না, আমার নিজের জন্য যা পছন্দ করব, আমার কাছে যেটা ভালো, রিক্সা চালককে আমরা সেরা টাকা দেই না? কিন্তু আমার পকেটে কিন্তু ভালো একটা টাকা আছে, 10 টাকার নোট, যেটা নতুন, ওটা আমার পকেটে রাখছি, ছিঁড়াটা দিছি। এইখানে 10টা টাকা দেওয়ার ক্ষেত্রেই কি আমি ভালো মন্দ বিচার করতে পারলাম না? নিজের জন্য যেটা ভালোবাসলাম অপরের জন্য সেটা ভালোবাসতে পারলাম না। এই আচরণ না থাকলে আমি মুসলিম না। সর্বশেষ উপদেশ সেটা হলো, অধিক বেশি হাসবে না, অধিক হারে হাসা যাবে না। ফাইন্না কাসরাতাদ যিহ তুমিতুল কলব, কারণ অট্ট হাসি হাসা, অনেক বেশি পরিমাণ হাসা অন্তরকে মেরে দেয়, অন্তরকে মেরে ফেলে। এজন্য আসুন আমরা উপদেশ আকারে আমরা এই কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে। আপনি সব কথা আজকে ভুলে যান, একটা কথা মনে রাখেন, তুমি হারাম থেকে বেঁচে থাকো, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ হবে। এই একটা কথা, এই একটা উপদেশ আমি শুধু আপনাদেরকে স্মরণ রাখার আহ্বান জানাই। আল্লাহ আমাদের এই আয়োজন কবুল করুন, পরবর্তীতে এই আয়োজনগুলোকে ধারাবাহিকভাবে সংরক্ষণ করার তৌফিক দান করুন। সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ এই আয়োজনকে মুক্ত রাখুন, আয়োজনকে কবুল করুন। আয়োজন যারা করেছেন আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এটাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।